মানে অত দূরে যে। হ্যাঁ এবার বলো, এবার নাও। তো আজকে আমরা নদিয়া ডিপিএসসিতে এসেছিলাম। তো সকালে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে সব ডিস্ট্রিক্টে যাচ্ছে ডিপিএসসি চেয়ারম্যানের কাছে, তো আমরাও যাই দেখি কি বার্তাগুলো দেয়। তো সবাইকে ফোন করা হলো, যাই হোক সবাইকে নিয়ে আসতে পারলাম না, কারণ এখানে তো আমরা কোনো ডেপুটেশন জমা দিতে আসিনি, আমরা এসেছিলাম যে বার্তাগুলো জানতে। তো চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের দেখা হলো এবং আমরা গেছিলাম ভেতরে, গিয়ে আমরা বিভিন্ন ধরনের কথা বললাম, যে আমরা রিকোয়েস্টই করলাম যে যাই হোক একটা ভ্যাকান্সি বলেছে যেটা আমরা সবার সামনে বলতে পারছি না। যাই হোক আমার শেষ কথা হচ্ছে রাজপথে আবারও দেখা হবে, পর্যাপ্ত ভ্যাকান্সি না, প্রত্যেকের ডিপিএসসিতে যান এবং জেনে আসুন যে কত কি ব্যাপার কি বৃত্তান্ত, সেই অনুযায়ী আমাদের আবারও রাজপথে লড়তে হবে। এবং আমাদের চেয়ারম্যান সাহেব নিজে বললেন যে তোরা যে এর আগের দিন যে আন্দোলনটা করেছিস সেটা সত্যি দেখার মতো একটা আন্দোলন, ছাপ পড়ে গেছে এবং শিক্ষামন্ত্রী যে বার্তাটা দিয়েছে সেটাও আমরা তুলে ধরলাম। যাই হোক ভ্যাকান্সির যে ইয়েটা সেটা পাঠিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু যে ভ্যাকান্সিটা বললো সেটা আমাদের আশাহতই করলো। যাই হোক আমি বলতে চাইছি যে রাজপথে আবারও দেখা হবে এবং আন্দোলনের ডাক দিক, সবাই ঝাঁপিয়ে পড়তে হবে, বাড়িতে আর কেউ ঘুমাবেন না, ঘুমিয়ে থাকলে ওই কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যেতে হবে সারা জীবন, কোনোদিন আর জাগবেন না। কিন্তু একবার আমি বলছি, একবার যদি চাকরিটা না পান, আজকে আমার 30+ বয়স, তখন বুঝতে পারবেন যে একবার যদি মিস করা যায় সেটা হয়তো 10 বছরের জন্য মিস, যে আমরা রাজ্যে বসবাস করছি। আমি এরকম 14 সালে একবার মিস করেছি, 17 সালে মিস করেছি। আজকে আমি যখন আমার বন্ধুরা পাস দিতে তখন আমি হাড়ে হাড়ে টের পাই যে আমি কি ভুল করলাম, এ ভুলের আর মাপ নেই। যাই হোক আমি বলছি, আমার কিন্তু গায়ে কাঁটা দিচ্ছে। যাই হোক সবাই আবারও রাজপথে দেখা হবে, আমাদের লড়াই আমরা জারি রাখবো যতক্ষণ না আমাদের একদম শেষ প্রান্তে যতক্ষণ না যেতে পারছি, আমরা ততক্ষণ আমাদের আন্দোলন জারি রাখবো। আমি সবাইকে বলবো সবাই এগিয়ে আসুন এইভাবে স্বতঃস্ফূর্তভাবে, এবং আমরা যেভাবে লড়াই করছি সেইভাবেই আমরা লড়বো। শেষ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুলবে আমাদের জন্য, যে যাই হোক প্রাইমারি টেটে এত ভ্যাকান্সি দেওয়া হচ্ছে, সেদিনই কিন্তু আমরা সবাই শান্তি পাবো। আর বাড়িতে পড়ুন, রাস্তায় এসে লড়ুন, এটাই আমার শেষ বার্তা। প্রত্যেকে ডিপিএসসিতে যান। আর ভ্যাকান্সিটা বাড়াতে হলে আন্দোলন করতে হবে। নোটিফিকেশন হয়তো আপনারা আজ না হোক কাল আপনারা পেয়ে যাবেন, কিন্তু ভ্যাকান্সি পর্যাপ্ত পাবেন না। আর এই ভ্যাকান্সি পর্যাপ্ত নিতে হলে আপনাকে রাস্তায় আসতে হবে। আর রাস্তায় যদি আসতে না পারেন তাহলে যা ভ্যাকান্সি মাথা পেতে নেবেন, মিটিয়ে চাকরি হবে না, মিটিয়ে যাবে ঝামেলা। ঠিক আছে, সবার জন্য এটাই বার্তা, আন্দোলনে আসুন, রাজপথে আসুন আর ভ্যাকান্সিটা বাড়ান। এই বলে আমাদের সংক্ষিপ্ত আমাদের যে আসছে, আমরা আজকে ডিপিএসসিতে এসেছিলাম, তা ডিপিএসসি চেয়ারম্যান যিনি বললেন তা খুব একটা যে সদর্থক বার্তা সেটাও না, আবার খুব একটা যে আমাদের নমর্থক বার্তা সেটাও না। কিন্তু আমাদের কি করতে হবে যে এই ভ্যাকান্সিটা বাড়ানোর জন্য আমাদের কিন্তু রাজপথে থাকতে হবে। এবং আমি সকলকে একটাই বার্তা দেব যে আগামী যে কর্মসূচি করা হবে সকলে রাজপথে আসুন এবং নিজেদের অধিকারটা বুঝিয়ে নিন, কারণ চাকরিটা দিনের শেষে কিন্তু সকলকে পেতে হবে। এটা শেয়ার করো, অংশটা আসো বলো। আমরা আজকে সবাই এসেছিলাম নদিয়া ডিপিএসসিতে। আমরা চেয়ারম্যানকে বললাম যে আমাদের কত ভ্যাকান্সি রয়েছে বা আমাদের নোটিফিকেশনটা কবে আসবে। শিক্ষামন্ত্রী যেমন বললেন যে 2 দিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশন দেবে, কিন্তু উনি সেরকম কিছু বলতে পারলেন না। উনি বললেন ভ্যাকান্সি সেরকম আমাদের যেটা বললেন খুব কম ভ্যাকান্সি আর কি বললেন। আমরা আশাহত হলাম। যাই হোক আমরা ফিরে যাচ্ছি, সবাইকে বলবো সংগ্রামী অভিনন্দন, আন্দোলনে আসুন, রাজপথে আসুন, বাড়িতে বসে থাকবেন না, বাড়িতে বসে বসে ভাববেন না যে আমাদের এত ভ্যাকান্সি দেবে আর আমরা চাকরিটা পেয়ে যাব, অত সহজ কিন্তু হবে না। অতএব ওনারা যেমন ভ্যাকান্সি চেপে চেপে রাখতে চাইছেন, আমরা কিন্তু আন্দোলনে যাব, সবাই মিলে আন্দোলনে যাব। এরপর আন্দোলনে ডাক দেওয়া হবে, আপনারা সবাই আসুন। এইভাবে বাড়িতে বসে থাকলে কোনো কিছু কিন্তু হবে না। আমরা নদিয়া চেয়ারম্যানের সঙ্গে দেখা করলাম, উনি আমাদের যে ভ্যাকেন্সিটা বলেছেন তাতে আমরা সন্তুষ্ট নয়। ভ্যাকেন্সি বাড়তে গেলে আমাদের অন্তত রাজপথে পড়ে থাকতে হবে, তবেই আমরা আমাদের ভ্যাকেন্সি পর্যাপ্ত পরিমাণ পাবো এবং আমরা প্রত্যেকে স্কুলে জয়েন করতে পারবো। এর জন্য আমাদের লাগাতার আন্দোলন করতে হবে। কেননা আমাদের শিক্ষামন্ত্রী ভারত বর্ষ মহাশয় বলেছিলেন যে 2 দিনের মধ্যে আমাদের নোটিফিকেশন আসছে, আর এই মুহূর্তে আন্দোলন করা মানে একটা নিষ্ফল। কিন্তু 2 দিন পেরিয়ে যে 1 সপ্তাহ হয়ে গেল, ওনার কথা কিন্তু আমরা সেই সদুত্তর পাইনি। তাই আমাদেরকে অবশ্যই একটা আন্দোলন করা প্রয়োজন। এই বলে
আমরা যে আন্দোলন করেছিলাম 11 তারিখে, তারপরে ব্রাত্য বসু লাইভে এসে বলেছিলেন যে দুদিনের মধ্যে নোটিফিকেশন আসবে, কিন্তু ব্যাপারটা সেটা হচ্ছে যে দুদিনের মধ্যে নোটিফিকেশন আসেনি। আমরা ওই কদিন ওয়েট করেছিলাম, তারপরে আজকে আমরা নদিয়া ডিপিএসসি তে এসেছিলাম এবং ডিপিএসসি তে এসে যে ভ্যাকেন্সিটা আমরা শুনলাম, বিকাশ ভবনেও গেছিলাম, কিন্তু আজকে ডিপিএসসি তে এসে যে ভ্যাকেন্সিটা আমরা শুনলাম সেটাতে কিন্তু আমরা খুব একটা আশা হতো না, কিন্তু তাও তো কোথাও না কোথাও একটা আশা রাখতে হয়। সেই আশা নিয়েই আজকে আমরা এসছি আজকে, এবং পরবর্তী আন্দোলন এই আশা নিয়ে জারি থাকবে। আশা করি আমরা সমস্ত সবাই চাকরি পাবো এবং আমাদের ভ্যাকেন্সিটা ভালো দিতে হবে। তার কারণ আমাদের একটাই পথ আন্দোলন, সেটাই কিন্তু আমাদের ভ্যাকেন্সি একমাত্র বাড়াতে পারে। নোটিফিকেশন হয়তো আমরা পাবো, কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের বেশি দরকার, যাতে আমাদের সবার চাকরিটা হয়ে যায়। বেশি বড় করবো না, এখানেই লাইভটা শেষ করছি। আরো কেউ বলবে? হ্যাঁ, বলো। হ্যাঁ, আজকে আমরা নদিয়া জেলা ডিপিএসসি তে এসেছিলাম। চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের কথা হলো, তো সবাই সব কিছুই বললো যে আমাদের ভ্যাকান্সি স্যার বললেন অলরেডি চলে গেছে, কিন্তু সেই ভ্যাকান্সিটা খুব একটা বেশি নয়। তো আমাদের এই ভ্যাকান্সিটা বাড়ানোর জন্য অবশ্যই আবারও আন্দোলনে নামতে হবে। স্যার আগের দিনে আন্দোলনের কথা বলছিলেন যে তোরা খুব ভালো আন্দোলন করেছিস, তো প্রভাব পড়েছে তার, এবং আরও প্রভাব ফেলার জন্য আমাদের আগামীতে আবারও আন্দোলনে নামতে হবে। সে আন্দোলনে সবাই এসো তোমরা। এই তো এই মোদ্দা কথা, ভ্যাকান্সি বাড়াতে গেলে আন্দোলন দরকার, আর আন্দোলনে যদি আপনারা না আসেন তা ভ্যাকান্সি কোনোভাবেই বাড়বে না। তা আপনারা বাড়িতে বসে থাকবেন না, প্লিজ আসুন, রাজপথে আসুন। একটা দিন দুটো দিনের ব্যাপার, আসুন, কোনো ব্যাপার নাই আন্দোলনে আসাটা, ঠিক আছে? আসুন, লড়াই করুন, ভ্যাকান্সিটা বাড়ান, আর নোটিফিকেশন তো আসবেই। ইমরান ভাই, বলো। বলছি এই দেখেন, আমরা যখন রাজপথে ডাক দেওয়া হয় তখন সবাইকে কেন ফোনটা কেন করতে হবে? ফোনটা করা কিন্তু খুব চাপের ব্যাপার। প্রত্যেকের দায়িত্বে আসবেন। আমি ফোন করব, ইমরান ভাই ফোন করবে, ওদিকে সবাই ফোন করাটা অনেক চাপের ব্যাপার। আপনারও যেরকম কাজ থাকে আমারও থাকে। তাই বলছি যখনই মানে আন্দোলনের ডাক দেওয়া হবে একদম সেদিন থেকেই রেডি হয়ে যাবেন যে আমি যাব। কে ফোন করলো, কার সাথে যোগাযোগ করতে, সেটা আপনি পার্সোনাল ভাবে বুঝে নেবেন, কিন্তু এইভাবে ফোন করাটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। আমি ওর জন্য বলছি আর কাউকে ফোন করতে পারবো না। যখন মানে বিষয়টা হচ্ছে আপনার লড়াইটাও আমাকেও করতে হচ্ছে, আমাদেরকে করতে হচ্ছে, একদমই তাই, আর আপনারা বাড়ি বসে আছেন। এই হলো বিষয়, হ্যাঁ। যে আমার লড়াইটা আপনি লড়ে আসুন, আর ভ্যাকান্সি নিয়ে আসুন, আমি চাকরি করব, আপনি বাড়ি বসে থাকুন। এটাই হলো বিষয়, আর কিছু না। আসার জন্য যখন আমি একবার গ্রুপে বলেছিলাম, তখন সবাই তার আগে দেখলাম বলছে যে নদিয়া ছেলেরা অ্যাক্টিভ না, কিন্তু এই দেখেন অ্যাক্টিভ দেখিয়েও এই যে চেনা মুখগুলোই বারবার আসছে, যেটা রাজপথে যাচ্ছে তারাই আবার এখানে আসছে। তাহলে আপনারাই বলছেন যে ডিপিএসসি তে আসতে, তাহলে আপনারা কেন আসছেন না? আর এখানে তো ম্যাক্সিমাম সকাল থেকে এসে আমরা বসে আছি, স্যার এই মাত্র মিট করলে আমাদের সাথে, এখন 4:20 বাজে। তাহলে অপেক্ষাটা কতক্ষণ অপেক্ষা, আমরা না খেয়ে আছি সকাল থেকে, চোখ মুখ শুকিয়ে গেছে আমাদের। আগামী দিনে নিজেকে শিক্ষক রূপে স্কুলে দেখতে চাইলে প্রত্যেককেই আন্দোলনে আসতে হবে, কারণ আন্দোলনে পারে আমাদের একমাত্র পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি দিতে, কারণ আমরা 50,000-এর উপর টেট পাস ক্যান্ডিডেট বসে আছি। পর্যাপ্ত পরিমাণে মানে ভ্যাকেন্সি না দিলে কেউ কিন্তু আমরা স্কুলে যোগদান করতে পারবো না। এই যে এই মানুষটা আজকে এসেছে আফতার ভাই, এনে আসা মানে এনার আজকে টোটো বন্ধ। টোটো বন্ধ মানে আজকের রোজগার বন্ধ। আজকে কিভাবে এনার সংসারটা চলবে বলুন? ইনি যদি আসতে পারেন বউ ছেলে মেয়ে থুয়ে, আর আপনি বাড়ি বসে আসতে পারবেন না? আপনাদের মধ্যে কোনো খিদে নেই, ঠিক আছে? আচ্ছা, অনেকটা কিছু বলবে। দেখো বলছি, এই যে আমাদের আন্দোলনে আসা, আমাদের প্রত্যেককে ফোন করতে হয়। আমরা ডিপিএসসি তে আসে, আমি নাম নিচ্ছি না, এমন একজন আমাদেরকে আজকে ডিপিএসসি তে এসে বললো যে আন্দোলনে কিন্তু একমাত্র পথ যেটাই তোমাদের ভ্যাকেন্সি বাড়াতে পারে, এবং অধিকার পাওয়ার জন্য কিন্তু আন্দোলন নিতে হয়। এটা আমরা ডিপিএসসি তে এসে এমন একজনের কাছে শুনলাম, সে নামটা হয়তো এখানে বলা যাবে না, কিন্তু এমন একজনের কাছে শুনেছি যেটা খুবই মূল্যবান আমাদের কাছে। তাই বলছি, আন্দোলন যখন ভবিষ্যতে হবে অবশ্যই যেন সবাই রাজপথে থাকে। ঠিক আছে, ঠিক আছে, আজকে লাইভটা এই পর্যন্তই শেষ করছি।